বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি চলে আসি গুয়াংজু স্টেশনে। আর এইটা আমার দেখা সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। মানে আমি কি আসলে স্টেশনে আছি নাকি কোনো এয়ারপোর্টে? আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, তাই একটু দ্রুত রেডি হচ্ছি। আগে কখনোই আমি চায়নার কোনো ট্রেন ইউজ করি নাই, তাই আমার একটু আগে ভাগে যাওয়া দরকার, কারণ বোঝাপড়ার একটা ব্যাপার আছে। কিন্তু একদম রেডি হওয়ার পর আমার পায়ে ওয়াশরুমে, আর এই নিয়ে 3 বার। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अब भी मैं डिप्रेशन में हूँ। হোটেলের দিকে চলে আসছি, ক্ষুধা লাগছে, তো চিন্তা করলাম কিছু খায়া তারপরে হোটেলে ঢুকি আর কি। তো আমি কালকে রাত্রে দিয়ে হাঁটতে হাঁটতে একটা ওই স্ট্রিট ফুডের কতগুলো দোকান দেখছিলাম, ওদিক চলে আসছি, দেখি এখান থেকে কিছু খাওয়া যায় কিনা। আপনাদের দেখাই ওই গ্লাস ব্রিজ দেখে আসার পর আমরা এই নাইট মার্কেটে আসি ডিনার করার জন্য। আর এইখানের মহলটা তো পুরাই অন্যরকম ছিল। মানে কি ধরনের খাবার যে বলার বাহিরে, কিন্তু সব খাইতে পারুম না। দেখতে খুবই লোভনীয়, কিন্তু টেস্ট আপনার মজা লাগবে না, একটু মজা লাগবে না। হালাল হারামের জন্য না হইলে মানে অনেকগুলা টেস্ট করতাম আর কি। তাদের খাবার যেমন তেমন হোক, কিন্তু তাদের প্রেজেন্টেশন এতটাই সুন্দর থাকে যে প্রতিটা খাবারই লোভনীয় লাগে। দেখেন একটা ভেজিটেবল কিভাবে সাজাইতেছে তারা, দেখে তো মনে হচ্ছে মিট বারবিকিউ করবে। একটা রেস্টুরেন্টে ঢুকলাম, দেখি কি খাওয়া যায়। হ্যাঁ বললাম না সি ফুড আইটেম। ও বারবিকিউ খেতে পারবো। তাহলে ইয়ে হালাল রেস্টুরেন্টে চলেন জি, অগত্যা আমি খাবো। আই নো আমরা একটু কনফিউশনে ভুগতেছিলাম যে এইখানে খাবো নাকি আমরা সকালে যে জায়গায় নাস্তা করছিলাম ওইখানে গিয়ে খাবো। এই পুরো মার্কেটের মধ্যে শুধু একটাই এই হালাল রেস্টুরেন্ট ছিল, আর তাদের কাছে খাবারের যে আইটেম গুলো ছিল ওগুলা বড় ভাই পছন্দ করতেছিল না, তাই উনি চাইতেছিল আমরা সকালে যে জায়গায় নাস্তা করছিলাম ওইখানে চলে যাই। কিন্তু ওই জায়গাটা এখান থেকে ভালোই দূরে, তাই আমরা ডিসাইড করি এখান থেকেই খেয়ে নেই। এখানে কয়েক ধরনের মিট ছিল, আমি পছন্দ করে কিছু স্টিক তাদের হাতে দিয়ে দেই যে বারবিকিউ করার জন্য। আমি এখনো এগুলোর দাম জিজ্ঞেস করি নাই। ওয়েট, দেখি এগুলোর দাম কত টাকা আসে। দাম জিজ্ঞেস করার পর সবগুলো ও হিসাব করতে থাকে যে কোনটার কত দাম। আমি এইখানে যতগুলো মিট নিয়েছি সব মিলিয়ে মোটামুটি 72 RMB মতো আমার বিল আসে। যাই হোক, আমার অর্ডার কনফার্ম হওয়ার পরপরই তারা কাজে লেগে পড়ে এটাকে বারবিকিউ করার জন্য। ওফ, দূর থেকে দেখা তো লোভনীয় লাগতেছে। আসলে চায়নাতে সঠিক খাবার পাওয়া খুবই মুশকিল। আমার কাছে কেন জানি মনে হইতেছে আমি একটু কম অর্ডার দিয়ে ফেলছি। চাইনিজ একটা ড্রিঙ্কস ট্রাই করে দেখি কেমন, মানে কেমন কেমন টেস্ট হইব। আশা করি হালাল হইব, যেহেতু হালাল দোকান এর লেগে লইলাম আর কি। যাক, বসার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসে। হায় হায়, আমি অর্ডার দিলাম 7 থেকে 8টা স্টেক, কিন্তু আমাকে দিল 2টা। মানে বুঝলাম না। যাক, যদিও পরবর্তীতে সবগুলো আমাকে দিয়ে যায় আবার, কারণ এগুলো হইতে একটু লেট হইতেছিল আর কি, এতটুকুই। আসলে পেটে একটু ক্ষুধা বেশি আর কি, তাই আবল তাবল বকতেছি। খাবারের টেস্ট ছিল অসাধারণ, বিশেষ করে তারা মাংসের উপর বা মিটের উপর যে মশলাটা দিছিল ওইটা ছিল মারাত্মক। আর সাথে আমি নিয়েছিলাম 2 থেকে 3টা রুটি, কিছুটা আমাদের দেশের নান রুটির মতো আর কি। পার পিস আমার থেকে 10 RMB করে নিয়েছে তারা। পেট ভরে খাইলাম, এখন দেখি আশেপাশে একটু হাঁটাহাঁটি করি, কিছু জিনিস দেখি, নতুন জিনিস এক্সপ্লোর করি। এই যে একটু আগে বড় ভাই এক মোটা মানুষের দেখছে আর কি, চাইনিজ মোটু, হ্যাঁ দেখা হ্যাঁ স্যাটিসফাইড আছে।
মানে হ্যাঁ ওই মোটাটা দিকে হ্যাঁ স্যাটিসফাই কেন হয়েছে কারণ ভাইয়ের পেটটা একটু বেড়ে হয়েছে আর কি, তো এই জন্য উনি বলতেছে যে না আমার এখনো জীবনে অনেক কিছু করা বাকি আছে। আল্লাহ, ভাই কইতেছে কি যে মনে মনে জিমের কথা চিন্তা করতেছিলাম, এখন হ্যাঁ দিকে জিমের কথা বাদ দিয়ে দিছি। আল্লাহ, ভাই পারেও। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা চলে আসি হোটেলে। আর হোটেলে আসার সময় আমি এই মিনি লবস্টার বা চিংড়ি মাছ নিয়ে আসি খাওয়ার জন্য। আমার পেট কিন্তু অলরেডি ফুল। আসলে এই জিনিসটা দোকানে এত সুন্দরভাবে সাজানো ছিল দেখে আর সহ্য করতে পারলাম না, নিয়েই চলে আসলাম। চলুন খেয়ে টেস্ট করা যাক। এই খাবারটার সাথে আমাকে কিছু প্যাকেট দিছে, আর এই প্যাকেটগুলো খুবই ইন্টারেস্টিং। চলুন ভিতর কি আছে দেখা যাক। হায় হায়, আমি তো ভাবছিলাম ভিতরে কোনো সিক্রেট মশলা হবে, কিন্তু ভিতরে তো দেখা যায় গ্লাভস ঢোকায় দিছে। এটা কোনো কথা? ও চুনা লাগা দিয়া। যাই হোক, ছোটখাটো একটা ধোকা তো খাইয়ে গেছি, এবার চিংড়ি মাছ খাওয়া যাক। এখানে হাসার কিছু নাই, আমার একটু ভালো লাগছে এই জন্য আর কি একটু মজা করে খাইলাম আর কি। মজা পায়া সুন্দর করে তো খাইলাম, কিন্তু খাওয়ার পরপরই আমার পেটে শুরু হয়ে যায় গড়বড়। मतलब वो अलग ही लेवल का बंदा था। যাক, ওয়াশরুম শেষ করে ছোটখাটো একটা রিস্ক নিয়ে বের হয়ে গেলাম। আসলে রিস্কটা নেওয়া খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার ট্রেনের টিকিট কনফার্ম করা ছিল। এখন আমি যদি লেট করি তাহলে আমি ট্রেন মিস করব। এই সফর থেকে আমি একটা জিনিস শিখতে পারলাম, আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। গতকাল রাত্রে বারবিকিউ খাওয়ার পর আমার এই সি ফুডটা খাওয়া ঠিক হয়নি। আসলে ফার্স্টে তো বুঝি নাই, পরে খেয়াল করতে পারলাম আসলে অতিরিক্ত হয়ে গেছে। যাক, কোনো সমস্যা নাই, এখন একটু সুস্থ লাগতেছে। এখন সামনে যাই করব একটু চিন্তা ভাবনা করে করতে হবে, বিশেষ করে খাবারের সেকশন গুলো আর কি। চায়নার গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন থেকে আপনাদের স্বাগত। আমি না আসলে একটু কনফিউজড, কারণ আমি কি আসলেই কোনো রেলওয়ে স্টেশনে আছি নাকি ভুলে কোনো এয়ারপোর্টে চলে আসলাম। এই যে দেখেন, মনে হইতেছে ইমিগ্রেশনে দাঁড়াইছি। আগে টিকিট কাটতে হতো আমার তাহলে। टिकट है व्हाइट टिकट एक्सक्यूज मी व्हाइट टिकट Flight ticket, go down first floor. फर्स्ट फ्लोर So, go to this way, go down first floor, and the turn east सर पूरे gate. काटें आपने पूरे जमा देना हम ভিতরে খারাপ সমস্যা একটা आहे ना टिकट निकाल আরে মিয়া 来，你有，他有啊，你有啊，他有，你那个我看一下。 এদিকে हमारे टिकट तो नहीं You don't have a ticket.他没有。 No, 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 no. 那就 buy ticket。 Okay, I have a ticket. Yeah, okay. মানে আমার টিকিট কাটা আছে, বাইরটা কাটা নাই, তো এর লেগে আবার নেছি বাইরটা কাইটা একসাথে ঢুকবো। আমি অনলাইন দিকে কেটে আসছি, এই জন্য আমার সার্ভারে টিকিট দেওয়া আছে। আমি যখন তাদের পাসপোর্ট দিছি, তারা স্ক্যান করে সাথে সাথে বলছে যে আপনার টিকিট আছে, বাট আপনার সাথের জন্য টিকিট নেই। বাইরে আসলে এই জায়গা থেকে চলে যাবো আরেক জায়গায়, বাইরে যাবো স্টেনজেন, আর আমি যাবো চাংরাও সিটি, অন্য একটা সিটিতে আর কি। তো আমাদের দুইজনের হয়ে দুই দিকে, তো এই জন্য মনে করেন যে একটু ঝামেলা হইতেছে। এখন আমরা আছি নিচের সাইডে, তো এইখান থেকে টিকিট কাটতে বললো আর কি। এখানে জিজ্ঞেস করলাম, ও বললো একদম লাস্টে যাও, তাহলে টিকিট কাটতে পারবা। বা এদিকে মানে মেট্রো চলে না। আসলে আমি ট্রেনে তেমন ট্রাভেল করি না। আমি এই পর্যন্ত যতগুলো স্টেশনে গেছি, এইটা আমার দেখা সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। আমি ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারলাম, এই স্টেশনটা প্রায় 6 লাখ বর্গ কিলোমিটারের মধ্যে তৈরি। স্টেশনের ভিতরে প্রায় 28টি ট্র্যাক আছে ট্রেন চলাচলের জন্য, আর প্ল্যাটফর্ম আছে মোটামুটি 15টা। এই স্টেশনটি চালু হয় 2010 সালে। তখনকার সময়ে এশিয়ার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন ছিল এইটা। এইখানে যে সার্ভিস সেন্টার লেখা আছে না, এইটার ভিতরে গেলে আপনারা সরাসরি টিকিট কিনতে পারবেন। কয়টা ট্রেন টিকিট নিয়েছেন? 11:20 আছে কি কি লাগছে?
ওই পাসপোর্ট শুধু পাসপোর্ট দিছেন আর কি? আগে সেটা না আছে না কোয়েশ্চেন কটা বাজে আপনার ট্রেন লাগবে বা কি আসে বিষয়? না ওই যে 11:34 সেটা আইসা আমি সহকে ও আপনি আর কোনো টাইম সেট করেন না? আধা ঘন্টা সময় আছে। ওকে ঠিক আছে। আধা ঘন্টা। আমি একটু ভিডিও করার ধান্দায় ভুলে গেছি, মানে ভিডিও করার ধান্দায় ভালো লাগে জায়গায় দেখতে পারি নাই কেমনে কি, তবে বেশি কঠিন না, খুবই ইজি। আপনারা আসলেই এই জায়গায় ট্রেন টিকিট খুব ইজিলি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই যাবো সেনজেন, আমি যাবো সাংরাও। তো আমারটা অনেক দূরে, ভাইয়েরটা আধা ঘন্টার মাত্র, বড় ভাইয়েরটা মনে হয় আধা ঘন্টা বা 40 মিনিটের রাস্তা আর কি। আর আমারটা হইলো গিয়ে মোটামুটি প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা সামথিং, 5.5 থেকে 6 ঘন্টা আর কি। চলেন যাও তার সামনে, মানে 78 RMB সামথিং। গুয়াংজু থেকে মানে এই সেনজেনের টিকিট পড়ছে ভাইয়ের মোটামুটি 78 ইয়ান। 78 না ভাই? 78 ইয়ান, 77 ইয়ান আর কি, RMB যেটা বলে আর কি। আর আমার টিকিট মানে একটু এক্সপেন্সিভ, কারণ আমার জায়গাটা অনেক দূরে। আমার টিকিট মোটামুটি পড়ছে আপনার গুয়াংজু টু সাংরাও মোটামুটি $104, মানে $104 আর কি প্রায়। মানে আমি অনলাইনে কাটছিলাম তো ওই যেখান থেকে আমার ডলারে কাটা হয়েছে আর কি টাকাটা। আসলে আমি একটু ঝামেলার মধ্যে আছি, তাই আমি পুরো ভিডিওটা এডিট করতে পারি নাই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে ভিতরে ঢুকলাম আর কিভাবে আমি আমার সিট নাম্বার খুঁজে বের করলাম, আর আমার বুলেট ট্রেনের জার্নিটা কেমন ছিল সবকিছু শেয়ার করব পরবর্তী ভিডিওতে।